আমার তাহাজ্জুদ নামাজের সময় প্রচন্ড রকমের ভয় অনুভব হয়, এতে আমার নামাজে মনোযোগ ঠিক থাকে না। এমন অবস্থা আমি কি করতে পারি? আজানের আগে নামাজ আদায় করলে কি নামাজ হবে? মেয়েদের মুখের অবাঞ্ছিত পশম উঠিয়ে ফেললে কি গুনাহ হবে? ছোট বাচ্চাদের কার্টুন বিশিষ্ট জামা পরানো জায়েজ হবে কি? নিজে না কিনলে অন্যদের হাদিয়া দেয়, এক্ষেত্রে করণীয় কি? কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে কিভাবে তার চিকিৎসা শরীয়ত মোতাবেক করা যেতে পারে? ফ্লোরে যদি কোনো নাপাক লেগে থাকে তার উপর জায়নামাজ পেতে নামাজ পড়লে নামাজ হবে কিনা? মৃত স্ত্রীর মুখ দেখা জায়েজ আছে কিনা? সিগারেট খাওয়া বাদ দিতে চাই কিন্তু পারছি না, কিভাবে পারবো? আর রাত জেগে পড়লে কি কোনো গুনাহ হবে? নাহার মুক্তা লিখেছেন, মৃত স্ত্রীর মুখ দেখা জায়েজ আছে কিনা? স্বামী তার মৃত স্ত্রীকে দেখতে পারবেন। এমন নাজুল বলেছেন, মোবাইল দেখে কোরআন মজিদ পড়লে খতম দিলে গুনাহ হবে কিনা? মোবাইলে দেখে আপনি কোরআন পড়ে পড়ে খতম দিয়েছেন, কোনো অসুবিধা নেই। ছাপা কোরআনে খতম দিলে শুধু খতম হবে এরকম না, এখানেও খতম দিলে সব হবে। শাকিল লিখেছেন, আকিকা না দিলে কি গুনাহ হবে? আকিকা না দিলে গুনাহ হবে না, যেহেতু এটি মুস্তাহাব। আব্দুল্লাহ জুবাইর লিখেছেন, প্রবাস থেকে ভিডিও কলে পিতামাতার জানাজা শরীক হতে পারবো কিনা? ভিডিও কলে আসলে নামাজ হয় না, আপনি ভিডিও কলে জানাজা দেখতে পারেন, জাস্ট আপনি সেটা দেখে মনকে সান্ত্বনা দিতে পারেন, জাস্ট এটুকু। এখানে নামাজের শরীক হওয়ার সুযোগ নেই। তবে সেখানে কেউ দোয়া করলো, আপনি তাদের সাথে দোয়া শামিল হলেন, সেটা হতে পারে। যদিও যৌথ দোয়া মুর্দাকে কবর বা দাফন করা বা জানাজা কেন্দ্রিক কোন হাদিস দ্বারা প্রমাণিত নয়। সঞ্জিদা হাসান আপনি লিখেছেন, কসরের নামাজ সম্পর্কে জানতে চাই। বোন সঞ্জিদা, আপনার প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই, কসরের নামাজ এটা যখন মানুষ সফরের দূরত্বে যাবে, 48 মাইল, যেটা কিলোমিটারের হিসাবে 75 থেকে 78 কিলোমিটার হয়, এরকম কিলোমিটার দূরত্ব যখন আমরা সফর করার উদ্দেশ্যে বের হব, তখন সেটি নিজের যে এলাকার এরিয়া আছে সেটি পার হওয়ার পর থেকে নিয়ে কসর শুরু হয়ে যাবে, সফর শুরু হয়ে যাবে। সফর যখন শুরু হবে তখন কসর প্রযোজ্য হবে, এবং কসরের নামাজ জোহর, আসর, এশা এই নামাজগুলোকে 2 রাকাত করে আল্লাহ তাআলা করে দিয়েছেন, আর মাগরিব এবং ফজর যথারীতি 3 রাকাত 2 রাকাতই আছে। সুন্নত নামাজ সেখানে সফরের মধ্যে পড়া আবশ্যক নয়, তবে কেউ যদি পড়েন তাতে তার গুনাহ হবে না, বরং মক্কাতে, মদিনাতে, গুরুত্বপূর্ণ কোনো জায়গাতে কেউ যান, সেখানে যদি তিনি সুন্নত নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সেটি তার অতিরিক্ত সওয়াবেরও কারণ হবে ইনশাআল্লাহ বিদিনা, যেহেতু সেখানে ইবাদতের আলাদা সওয়াব ফজিলত রয়েছে। তবে এমনিতে কসরের সফর চলাকালীন সময় সুন্নত নামাজ পড়া যে গুরুত্ব সেটি আর থাকে না। সাদিয়া রহমান আপনি লিখেছেন, অহংকার থেকে নিজেকে কিভাবে মুক্ত রাখতে পারে? অহংকার থেকে মুক্ত রাখার জন্য বেশি বেশি সালাম দিতে হবে, আগ বেড়ে বেড়ে সালাম দিতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, এবং টাকনুর উপরে পোশাক পরতে হবে, অর্থাৎ লুঙ্গি, প্যান্ট, পাজামা, যে পোশাকগুলো নিচে ঝুলে থাকে এগুলোকে টাকনুর উপরে পড়তে হবে। এছাড়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনি নাসি কাবীরা, আল্লাহ আমাকে মানুষের চোখে আপনি ছোট করে দিন, আল্লাহ আমাকে আপনি বিনয়ী বানান। বিনয়ী মানুষদের সান্নিধ্য অবলম্বন করা প্রয়োজন এটার জন্য। ইমামিম মুবিন এই আইডি থেকে আপনি লিখেছেন, কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে কিভাবে তার চিকিৎসা শরীয়ত মোতাবেক করা যেতে পারে? কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হলে শরীয়ত সম্মতভাবে তার চিকিৎসা করার প্রক্রিয়া হলো যে কোরআনে কারীমের আয়াত দিয়ে তাকে ঝাড়ফুঁক করা, অথবা হাদিসে বর্ণিত কোনো দোয়া দ্বারায় তাকে ঝাড়ফুঁক করা, আজান ইত্যাদি ব্যবহার করা। এর বাইরে এমন কোনো প্রক্রিয়া অবলম্বন করা উচিত না যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা কোরআন হাদিস থেকে প্রমাণিত নয়। রিয়াদা সুলতানা আপনি এআইডি থেকে লিখেছেন, আমার স্বামী একজন প্রবাসী, তাই আমাকে একা থাকতে হয়। আমার তাহাজ্জুদ নামাজের সময় প্রচন্ড রকমের ভয় অনুভব হয়, এতে আমার নামাজে মনোযোগ ঠিক থাকে না। এমন অবস্থা আমি কি করতে পারি? আপনার সাথে কাউকে রাখতে পারেন একাকী, যদি এরকম অসুবিধা হয়, যাতে করে আপনার ভয় দূর হয়। সেই সাথে লাইট ইত্যাদি জ্বালিয়ে রেখে আপনি ভয় দূর করতে পারেন। এছাড়া রাতে শোয়ার সময় যে আমলগুলো সেগুলো করে আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন যে আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট। খুব বেশি ভয় ইমানদারকে পাইয়ে বসা, এটা ইমানদারের মধ্যে ইমানের দুর্বলতার প্রমাণ। কারণ আমি তো জানি যে আল্লাহ তাআলা সবকিছু নিয়ন্ত্রণকারী, তিনি হলেন আমাদের সর্বোত্তম কর্মবিধায়ক, তার হাতেই সবকিছু। অতএব আমি তার কাছে ইবাদতবন্দি করতে যাচ্ছি, অন্য কোনো কিছু আমার ক্ষতি করতে পারবে না, সেই বিশ্বাসটা আমাদের থাকা উচিত। অনেকে আমরা জিন বা আপনার এই জাতীয় অদৃশ্য কোনো কিছুর ক্ষয়ক্ষতির আশঙ্কা এত বেশি করি, যেটা আসলে আমাদের ইমানের দুর্বলতাকে আরও বেশি প্রমাণ করে দেয়, সেটা হওয়া উচিত নয়। বরং এগুলোর প্রতি ভয় আমরা করব না, ভয় করব আল্লাহ তাআলাকে, এবং এগুলোর পর আমরা সতর্ক থাকবো, আমল করব। আমল করার পর আমি নিশ্চিত হয়ে যাবো আল্লাহ তাআলা আমার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন, অথবা আমার টেনশনের কোনো কারণ নেই। আশিক মন্ডল লিখেছেন ইন্ডিয়া থেকে, ফ্লোরে যদি কোনো নাপাক লেগে থাকে তার উপর জায়নামাজ পেতে নামাজ পড়লে নামাজ হবে কিনা? স্পষ্ট নামাজ নাপাক যদি লেগে থাকে সেই জায়গায় নামাজ না পড়ে অবশ্যই আপনার উচিত অন্য কোনো জায়গায় আশেপাশে নামাজ পড়া। আব্দুল্লাহ আসাদ আপনি লিখেছেন, সিগারেট খাওয়া বাদ দিতে চাই কিন্তু পারছি না, কিভাবে পারবো? দেখুন, এর জন্য দরকার হলো সদিচ্ছা। আপনি বাদ দিতে চাচ্ছেন যে এই চাওয়াটা আপনার খুব সিরিয়াসনেসের সাথে হচ্ছে না। যদি খুব সিরিয়াসনেসের সাথে চাওয়াটা হতো
তাহলে অবশ্যই আপনি সেটি বাদ দিতে কিন্তু পারতেন। বিধায় আমার মনে হয় যে নিয়তটা হওয়া দরকার খুবই স্ট্রং। মানুষ যদি প্রতিজ্ঞা করে কোনো কিছু করবে, আপনাকে যদি এখন মনে বলা হয় যে সিগারেট খেলে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বা কোনো কঠিন শাস্তি দেওয়া হবে, বা সিগারেট খাওয়া বন্ধ করলে আপনাকে খুব লোভনীয় মহা আকর্ষণীয় আপনার কোনো কাঙ্ক্ষিত বিষয় আপনাকে দেওয়া হবে, তাহলে কিন্তু আপনি এটি বাদ দিতে পারবেন এবং সেটার জন্য আপনি কারোর কাছে প্রশ্ন করার প্রয়োজন হবে না কীভাবে বাদ দিবেন। তো এই জন্য সিগারেট খেলে যে গুনাহ হবে তার যে প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে জাহান্নামে, সেটি আপনি চিন্তা করুন এবং এটি পরিহার করলে যে আল্লাহ তাআলার কাছে আপনি প্রিয়পাত্র হবেন সেটির প্রতি দৃঢ় বিশ্বাস অন্তরে স্থাপন রেখে আপনি প্রতিজ্ঞা করুন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মানুষের দ্বারা অসম্ভব বলতে কোনো কিছু নয়। রমজান মাসে সাধারণত একটা বড় অংশ দিন এবং রাতের বড় অংশ আমরা এঙ্গেজ থাকি রোজা তারাবি ইত্যাদিতে, অতএব বাকি অংশটা আমরা চেষ্টা করে যদি একটু শক্তভাবে নিজেকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা করতে পারবো এবং খুব বেশি কঠিন কিছু হওয়ার কথা নয়। রমজান মাসে তুলনামূলক ইজি হওয়ার কথা, ছাড়ার জন্য একটা গুড টাইম সেটা। সুফিয়ান নাসির আপনি লিখেছেন, রাত জেগে পড়লে কি কোনো গুনাহ হবে? আমরা তো জানি এশার পর ঘুমিয়ে পড়া উচিত, এশার পর যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়া উচিত। গভীর রাত পর্যন্ত জেগে পড়লে গুনাহ হবে না, কিন্তু এটা অনুচিত, কারণ আমাদের ইবাদতের জন্য এটা সমস্যা তৈরি হয়, ফজর পড়তে অসুবিধা হয়, অনেক সময় গভীর রাতে শোয়ার কারণে ফজর মিস হয়ে যায়, তাহাজ্জুদ পড়া তো অনেক অসম্ভবই হয়ে যায়। এসব কারণে গভীর রাত পর্যন্ত জেগে না পড়ে তাড়াতাড়ি শুয়ে রাতের যে পড়াটা যেটা পড়ার কথা ছিল সেটা বরাদ্দ করে ভোর রাতের দিকে পড়া, সেটা অনেক বেশি আরও উপকারী হয় আমাদের জন্য। হাসান আহমেদ লিখেছেন, আমি ছোটবেলায় আমার মা ও বাবার পকেট থেকে তাদের অজান্তে অনেক টাকা নিয়ে খরচ করেছি, তারা বেঁচে আছেন, আমার করণীয় কি? দেখুন, আপনার বাবা মা বেঁচে থাকলে তা তো রাস্তা খুব সহজ, কারণ আপনি বাবা মাকে বলবেন যে আমি তোমাদের পকেট থেকে টাকা নিয়েছি বা তোমাদের ব্যাগ থেকে টাকা নিয়েছি তোমাদের অজান্তে, তোমরা আমাকে সেটার জন্য ক্ষমা করো কিংবা আমাকে অ্যালাউ করো। আপনি কোনো না কোনোভাবে তাদের কাছ থেকে যখন এটার অনুমোদন নিয়ে নেবেন এবং তারা আপনাকে মাফ করে দিবেন, তাই আর আপনি দায়মুক্ত হয়ে যাবেন। যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে ফেরত দিতে হবে। অতএব যে কোনো মূল্যে এটি আমাদের করতে হবে। বাবা মা হলে যে তাদের সম্পদ আপনি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবেন, তসরুফ করবেন কিংবা সেখান থেকে তাদের সম্পদ থেকে নিয়ে যাবেন এবং এর জন্য আপনার কোনো দায় বহন করতে হবে না, ব্যাপারগুলো কিন্তু সেরকম নয়। এরপরে অর্পিতা ইসলাম দীপা লিখেছেন, মেয়েদের মুখের অবাঞ্ছিত পশম উঠিয়ে ফেললে কি গুনাহ হবে? মেয়েদের মুখের অবাঞ্ছিত লোম যেটা ত্রুটি তার মুখের বোঝা যায় সেটা তুলে ফেললে গুনাহ হবে না। তানজিন ফাইজা মিম লিখেছেন, আজানের আগে নামাজ আদায় করলে কি নামাজ হবে? আজানের আগে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যদি সেটা আজানের ওয়াক্ত হয়ে যায়, তারপরে হয়। নামাজের ওয়াক্ত যদি হয়ে যায়, তারপরে যদি হয়ে থাকে, ওয়াক্তের মধ্যে হয়ে থাকে, নামাজ হয়ে যাবে। সুমাইয়া তাসমিম আপনি লিখেছেন, ছোট বাচ্চাদের কার্টুন বিশিষ্ট জামা পরানো জায়েজ হবে কি? নিজে না কিনলেও অন্যরা হাদিয়ে দেয়, এক্ষেত্রে করণীয় কি? এই কার্টুন যেটা পরিষ্কারভাবে কোনো প্রাণীর অবয়ব বোঝা যায়, সব কিছুই আছে সেখানে, সেগুলোকে একটু ঘষা মাজা করে বা কোনোভাবে একটু পরিবর্তন করে তারপর পড়াবেন, বিশেষ করে ফেস টেস ইত্যাদি। কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন বোঝা না যায়, 1-2টা অঙ্গ প্রত্যঙ্গ অন্তত অ্যাটলিস্ট মুছে দেওয়ার চেষ্টা করতে হবে। সেরকম যদি করেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, তাহলে সেক্ষেত্রে আর গুনাহ হবে না। আর যদি কার্টুন বিশিষ্ট জামা ইত্যাদি আপনি স্বাভাবিকভাবে পড়ান, আজকাল বাচ্চাদের জামা কার্টুন ছাড়া পাওয়া যায় না, ছবি ছাড়া পাওয়া যায় না, এগুলো সবগুলো শয়তানি ষড়যন্ত্রের অংশ। এই জন্য উদ্যোক্তা ব্যবসায়ীরা অনেকে হালাল এবং শরিয়া অ্যালাউ করে এরকম কোনো জামা কাপড়, সেটাতে কোনো চিত্র থাকতে পারে, আল্লাহর কোনো সৃষ্টি থাকতে পারে যেখানে প্রাণী ছাড়া অন্য সৃষ্টি, কোনো সাধারণ চিত্র, গাছপালা, কোনো উদ্ভিদ, এগুলোর কোনো ছবি থাকতে পারে, কিন্তু প্রাণীর ছবি অঙ্কন করে সেই পোশাক বাচ্চাকে পরানো যায় না, কারণ সেখানে আমাদের ফেরেশতা প্রবেশ করেন এবং বাচ্চারা আজকাল অনেক অসুস্থ হচ্ছে এবং দুষ্টু জিনেদের অনেক বেশি এফেক্টেড হচ্ছে, সেটার একটি কারণ এটিও।